জি আপা, আমরা বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। আমাদের বাংলাদেশ সবসময় জিতেই। আপনাদের পর ঠিক আছে, একদম ফাটিয়ে দিয়েছি আমরা। আবার শুধু এটা কথাই বললাম। এতদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটা যে জিম্মি অবস্থায় ছিল, এখন আমাদের বিপ্লব পরবর্তী সময়ে এই জিম্মি অবস্থা থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মুক্তি পেয়েছে। আর সেজন্যই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একের পর এক আমাদের বিজয়, এবং সেটা আমি আমার বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমরা অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি খুশি। যেটা এই জয়টা খুব দরকার ছিল, এবং আমি মনে করবো ক্রিকেটাররা যারা আছে তারাও কোনো চাপমুক্ত ছাড়া খেলেছে। বাংলাদেশ আসলে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের ছোঁয়া প্রতিটা স্থানেই লাগছে। বাংলাদেশ আরও এগিয়ে যাবে, বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে, এবং এই যে শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল, প্রতিটা জায়গাতেই মানুষ বাংলাদেশে ভালো করা শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ আসলে ইতিহাস তৈরি করে যাচ্ছে। 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তারপর সাবনুদ্দ চ্যাম্পিয়নশিপ পেল, আজকে আবার হচ্ছে পাকিস্তানকে হারিয়ে দুইটি টেস্ট হারিয়ে হোয়াইট ওয়াশ করে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করলো। এর থেকে আনন্দ, এর থেকে আর বড় আনন্দের কি হতে পারে? যেহেতু বাংলাদেশ জিতছে অবশ্যই তো আর কি, আমরা যেহেতু বাঙালি তো এটা তো অনেক আনন্দ অবশ্যই থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, এরা দুইজন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে আরও নতুন কিছু দিচ্ছে। তরুণের জয়যাত্রা আবার নিয়ে আসলো তারা। আসলে এই জয়ের জন্য আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, আর সত্যের জয়, মিথ্যার ক্ষয়, ভয় কাপে কাপুরুষ। আমাদের সত্যতা নিয়ে সামনে যদি আমরা আগে যাই, আমাদের ক্রীড়া কৌশলটা আরও ভালোভাবে আরও ট্রেনিং প্রাপ্ত সুন্দর ব্যবস্থা যদি থাকে, আমরা মনে করি আমরা বিশ্ব জয় ইনশাল্লাহ করবো বিশ্বকাপে।